হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে সিকিউ সলভ ক্লাসে লেকচার 2 তে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা গত লেকচার 1 এ চলতরিতের উপরে একটা ট্রিকি সিকিউ সলভ করেছি। আজকেও তোমাদের সামনে একটা ট্রিকি সিকিউ সলভ নিয়ে চলে আসছি। চলো আমরা সেই সিকিউটা দেখি এবং সলভ করার ট্রাই করি। দেখো এখানে উদ্দীপকে একটা সার্কিট দেওয়া আছে এবং আমাদের নিচে 4টা প্রশ্ন দেওয়া আছে। এই সার্কিটটা অনুসারে আমাদের কি করতে হবে, এই গ এবং ঘ নম্বর প্রশ্ন সলভ করতে হবে। এখন দেখো আমরা প্রথমে ক নম্বরে চলে যাই। যে ক নম্বরে কি বলছে, যে অভ্যন্তরীণ রোধ কি, অর্থাৎ অভ্যন্তরীণ রোধ কাকে বলে এটা সংজ্ঞা দিতে হবে। অভ্যন্তরীণ রোধটা আমরা ডাইরেক্ট কি বলতে পারি, যে যে রোধটা কোষের ভিতরে তড়িৎ প্রবাহকে বাধা দেয় সেটাকে কি বলি আমরা, অভ্যন্তরীণ রোধ। বোঝা গেছে? যে রোধ কোষের ভিতরে প্রবাহমান তড়িৎকে বাধা দেয় তাকে আমরা কি বলতে পারি, অভ্যন্তরীণ রোধ। এরপরে আসো আমরা খ নম্বর প্রশ্নে কি বলতেছে। খ নম্বরে বলতেছে যে 1 কিলোওয়াট আওয়ারকে জুলে প্রকাশ করো, অর্থাৎ 1 কিলোওয়াট আওয়ার সমান কত জুল সেটা আমাদের বার করতে হবে। এখন দেখো এই ধরনের সলভ করার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, যখন একটা একক থেকে অন্য এককে যাব আমাদের অবশ্যই আমাদের সম্পর্কগুলো মনে রাখতে হবে। যেমন দেখো যে 1 নিউটন মিটার পার মিটার স্কয়ার সমান 1 প্যাসকেল। তারপরে দেখো যে 1 বার ইকুয়াল টু 1 অ্যাটম, 1 ওয়াট সেকেন্ড ইকুয়াল টু 1 জুল। ঠিক আছে, এই ধরনের সম্পর্ক আমাদের মনে রাখতে হবে। এরপরে আসো আমরা ডাইরেক্ট তোমার সলভে চলে যাই। যে দেওয়া আছে 1 কিলোওয়াট আওয়ার সমান, কিলো মানে কি 1000, তাহলে কিলোর পরিবর্তে আমরা 1000 বসাবো। ঠিক আছে, তাহলে 1000 দিলাম, 1000 ওয়াট আওয়ার। 1 আওয়ার সমান কত সেকেন্ড, 1 আওয়ার সমান 3600 সেকেন্ড। তাহলে 1 আওয়ারের পরিবর্তে আমরা কি বসাবো, 3600 সেকেন্ড। ঠিক আছে, তাহলে দেখো 1000 বসাই দিলাম, এর সাথে 3600 বসালাম, তারপরে ওয়াট, তারপরে সেকেন্ড বসাই দিলাম। তাহলে কত আসে অ্যান্সারটা, দেখো এত ওয়াট সেকেন্ড। তাই দেখো 1 ওয়াট সেকেন্ড সমান যদি 1 জুল হয়, তাহলে 3,60,000 ওয়াট সেকেন্ড সমান কত হবে, 3,60,000 জুল। তাহলে অ্যান্সার কত হবে, 3,60,000 জুল। এই হলো অ্যান্সার, এটা হলো অ্যান্সার। তাহলে বুঝতে পারছো যে আমাদের এই ধরনের কোশ্চেন গুলো সলভ করার ক্ষেত্রে আমাদের এই যে এই সম্পর্কগুলো মনে রাখতে হবে। এই 3টা সম্পর্ক আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এই 3টা সম্পর্ক অবশ্যই মনে রাখবা, তাহলে তোমাদের সিকিউ সলভ করতে আরো বেশি সুবিধা হবে। এরপরে আসো গ নম্বরে। ম্যাথটা আশা করি সবাই বুঝতে পারছো, ম্যাথটা আশা করি সবাই বুঝতে পারছো। গ নম্বরে কি বলতেছে, গ নম্বরে বলতেছে যে উদ্দীপকের বর্তনীর তুল্যরোধ কত। তুল্যরোধ বলতে কি বোঝায়, যে তুল্যরোধ হচ্ছে কতগুলো রোধের সমষ্টি। আমরা যতগুলো রোধের সমষ্টি বার করবো, যতগুলো রোধ যে কাজ করবে একটা রোধ সেই কাজ করবে। ঠিক আছে, আমরা হচ্ছে দেখা যাচ্ছে যে এখানে রয়েছে 4টা রোধ। ঠিক আছে, এই 4টা রোধের পরিবর্তে আমরা একটা রোধ ব্যবহার করব। এই 4টা রোধ যে পরিমাণ কাজ করতো, সেই একটা রোধ সেই পরিমাণ কাজ করবে। ঠিক আছে, সেটা হচ্ছে তুল্য রোধ। তাহলে দেখো আমরা সার্কিটটা লিখলাম। দেখো কি দেয়া আছে এখানে, 4টা রোধ। দেখো কিভাবে দেওয়া আছে, আমি ওকে, এ হচ্ছে এই প্রান্ত, এ হচ্ছে বি প্রান্ত। এই যে একটা সার্কিট, সার্কিটটা কি জটিল মনে হচ্ছে না? এই সার্কিটটা কিন্তু জটিল মনে হচ্ছে। তাহলে এই ধরনের সার্কিট যখন আমরা বুঝবো না যে আমরা কোথা থেকে আমরা রোধটা বার করব, কোথা থেকে আমরা তুল্য রোধ বার করবো, সেই ক্ষেত্রে আমাদের নোড ইউজ করতে হবে। নোড হচ্ছে তোমার কি বলা যায়, একটা পথ, একটা পয়েন্ট। সেই পয়েন্টটা কি করবে, যতক্ষণ পর্যন্ত না ওই পথের তোমার রোধ এসে বাধা দিবে, ততক্ষণ পর্যন্ত ওই পয়েন্টটা চলতে থাকবে। অর্থাৎ দেখো এ হচ্ছে একটা পয়েন্ট, এ হচ্ছে পয়েন্ট, এ হচ্ছে এ পয়েন্ট। এখন এ পয়েন্টে এখানেও এ পয়েন্ট, এখানে এ পয়েন্ট, যেহেতু একই, যদি এখানে রোধ থাকে, দেখো এখানেও এ পয়েন্ট, এখানে এই পর্যন্ত এ পয়েন্ট, এখানে যেহেতু রোধ আছে সেহেতু এ পয়েন্টটা কি এ যাবে, থেমে যাবে, এই পয়েন্টটা থেমে যাবে। এটা হচ্ছে তোমার নোড। ঠিক আছে, এটা হচ্ছে নোড ব্যবহার করার নিয়ম। এখন দেখো এখানে আমি যদি বি পয়েন্ট নিই, চারিদিকে চতুর্দিকে যেতে পারে, এখানে যদি দিতাম তাহলে দেখো এখানে যদি আমি একটা তোমার রোধ যোগ করতাম, তাহলে এখানেও এ পয়েন্ট হতো, এখানে যে থেমে যেত এই পয়েন্টটা। ঠিক আছে,
মানে যতক্ষণ পর্যন্ত না তাদের ফাঁকা রাস্তা পাবে ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে, যতক্ষণ ফাঁকা রাস্তা পাবে ততক্ষণ পর্যন্ত চলতেই থাকবে। তাহলে আমি যদি এখানে বি দিই তাহলে এখানেও কি হবে বি, এখানেও বি, এখানেও বি, এখানেও বি, এখানেও বি, এখানেও বি, এখানেও বি, তাহলে এখানেও বি। ঠিক আছে, বোঝা গেছে? আমি যদি এই পয়েন্টটা দেখো ভুল গেছে একটু, এখানে এটা হবে এই যে দেখো এখানে এই পয়েন্টটা আমরা কি ধরবো, যেহেতু আচ্ছা যেহেতু বি রয়েছে আমরা সি ধরি। ঠিক আছে, তাহলে খুবই আমাদের ইজি হবে। আমরা সি ধরলাম, দেখো এগুলো সব মুছে দিই। আমরা যেহেতু বি রয়েছে সার্কিটে সেহেতু আমরা সি ধরতেছি। এখানে এই পয়েন্টটা সি, এখানে সি, এখানে সি, এই জায়গাটাও সি। এটা আমরা ধরবো ডি, ডি ধরলে এটা ডি, এটাও ডি, এটাও ডি, এটাও ডি। ঠিক আছে, তাহলে দেখো এখন এই পর্যন্ত হলো তোমার নোডের কাজ। এখনো কাজ শেষ হয় নাই। এই নোড যখন আমরা ব্যবহার করবো তখন দেখতে হবে যে কোন প্রান্ত দিয়ে কারেন্ট ঢুকতেছে এবং কোন প্রান্ত দিয়ে বার হচ্ছে। যে প্রান্ত দিয়ে কারেন্ট ঢুকবে সেটা আমরা আগে লিখবো এবং যে প্রান্ত দিয়ে কারেন্ট বার হবে সেটা একদম শেষে লিখবো। এখন মাঝে আমি ডি সি উল্টো পাল্টা করে দিলেও কোনো সমস্যা নাই। মাঝে দিলাম সি, দিলাম ডি। এখন দেখো এ আর সি এর ভিতরে কত রোধ রয়েছে, এগুলো কিন্তু সব 4 ওহম করে, সব 4 ওহম করে। দেখো 4 ওহম করে, সব 4 ওহম করে। এখন দেখো এ আর সি এর ভিতরে কি রয়েছে, একটা রোধ রয়েছে, সেটা হচ্ছে 4 ওহম একটা রোধ, দিয়ে দিলাম 4 ওহম। এখন দেখো সি ডি, এখানেও সি ডি, এখানে ডি দিতে ভুলে গেছি। এখন সি ডি, সি ডি, সি ডি, তিনটা সি ডি আছে। এখন যদি একের অধিক এইভাবে একটা রোধ যদি আবদ্ধ থাকে দুইটা বিন্দু দিয়ে, তাহলে কি হবে, সবগুলো সমান্তরালে হবে। দেখো এখানে সি ডি একটা দিলাম 4 ওহম, আর বাকি যে দুইটা সি ডি থাকবে সেটা হবে সমান্তরালে, সেটা হবে সমান্তরালে যুক্ত হবে। ঠিক আছে, দেখো 4 4 4 ওহম, ওহম, এগুলো সবই ওহম দিলাম। এখন বি আর ডি এর ভিতরে কোনো রোধ নাই, তা এমনি লাইন টেনে দিলাম। এখন দেখো সার্কিটটা কি আসে, এখন যদি আমি পয়েন্টটা বাদ দিই, ওকে সিডি আমি যদি মুছে দিই তাহলে এটাই আসে তোমার সার্কিট। এখন এই সার্কিটের তুল্য রোধ বার করতে হবে। তাহলে দেখো এই তিনটা রোধ, এই 4 ওহমের তিনটা রোধ কি সমান্তরাল রয়েছে, তাহলে আমাদের কি করতে হবে 1/RP আগে বার করতে হবে। 1/RP ইকুয়াল টু কত, দেখো 1/4 যোগ 1/4 যোগ 1/4, তাহলে কত আসে, বা 1/RP ইকুয়াল টু 4 1 যোগ 1 যোগ 1, তাহলে দেখো বা 1/RP ইকুয়াল টু 3/4, অতএব RP ইকুয়াল টু কত আসে 4/3, অর্থাৎ 1.33। এখন দেখো এইটুকুর কাজ শেষ, অর্থাৎ এই যে তিনটা রোধের সমপরিমাণ রোধ হচ্ছে 1.33। এখন টোটাল যে রোধ, টোটাল রোধ আমাদের কত, R ইকুয়াল টু তোমার 4 যোগ RP। ঠিক আছে, তাহলে 4 যোগ 1.33 অর্থাৎ 5.33 ওহম। এটাই তোমাদের গ নম্বরের অ্যান্সার। ঠিক আছে, গ নম্বরের টোটাল রোধ হচ্ছে 5.33 ওহম। এই সার্কিটের টোটাল রোধ হচ্ছে 5.33 ওহম। বুঝতে পারছো কি বলছি? এই সার্কিটটা কি তুমি বুঝতে পারছো যে সার্কিটটা কিভাবে সরল করে নিয়েছি এবং কিভাবে সলভ করছি? আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে আসো ঘ নম্বরে। ঘ নম্বরে কি বলতেছে দেখো, যে ঘ নম্বর বলতেছে বর্তনী প্রত্যেকটা রোধের পরিবর্তে 8 ওহম এর 4টি রোধ ব্যবহার করলে তুল্য রোধের কোন রূপ পরিবর্তন হবে কি না গাণিতিক ভাবে বিশ্লেষণ করো। অর্থাৎ এই যে 4 ওহম রোধ রয়েছে, এই 4 ওহমের পরিবর্তে আমরা 8 ওহম ব্যবহার করব, সব কয়টা রিপ্লেস করে দেব, 4 ওহমের জায়গায় 8 ওহম দিয়ে দেবো সব জায়গায়। এখন 4টা রোধের পরিবর্তে 4টা রোধ কি 4 ওহম করে রয়েছে, 4 ওহমের মানের 4টা রোধ রয়েছে। এখন এই 4টা রোধের যে 4 ওহম করে রয়েছে, এই 4 ওহমকে আমরা রিপ্লেস করবো কত দিয়ে, 8 ওহম দিয়ে। এখন 8 ওহম এর রোধ আমরা 4টা রোধ ব্যবহার করবো, ব্যবহার করে দেখবো যে সার্কিটের যে রোধ হবে সেটা পূর্বের যে রোধ সেটা সমান কি না। ঠিক আছে, এখন দেখো আগে যে আমি সরল সার্কিটটা সেটা আমি এক পাশে আঁকি, যে এমন ছিল ওটা আগে এমন ছিল, যে এই যে
এটা এ প্রান্ত, এটা বি প্রান্ত, সব জায়গায় 4 ছিল, এটাও 4। এখন দেখো আগে সার্কিট ছিল এটা, এটার যে তুল্য রোধ, এখন 4 এর পরিবর্তে 8 ব্যবহার করবে, 8 ব্যবহার করে যে তুল্য রোধটা পাবো সেটা আর পূর্বের তুল্য রোধের সমান হবে কিনা সেটাই আমাদের দেখতে হবে। এখন দেখো আমি সেই সরল সার্কিটটা আঁকলাম, যেহেতু সরল করে নিয়েছি। এখন দেখো এ হচ্ছে এ প্রান্ত, এ হচ্ছে বি প্রান্ত, এগুলো সবই 8 ওহম 8 ওহম 8 ওহম 8 ওহম, এখানে ওহম দিতে পারো। ওকে, এখন আমরা কি করব, এটার তুল্য রোধ বার করব। দেখো তাহলে 1/Rp, 1/Rp ইকুয়াল টু কত হবে, 1/8 যোগ 1/8 যোগ 1/8, দেখো বা 1/Rp ইকুয়াল টু কত হবে, নিচে লসাগু 8, তাহলে 1 যোগ 1 যোগ 1 বা 1/Rp ইকুয়াল টু 3/8 বা Rp ইকুয়াল টু 8/3। অতএব Rp ইকুয়াল টু কত হবে, ক্যালকুলেটরে দেখে নি যে 8 ভাগ 3 কত হয়, 2.67। Rp ইকুয়াল টু কত হবে, 2 কত আসে আরপিটা আসে হচ্ছে 2.67 এত ওহম। এখন টোটাল রোধ আমাদের বের করতে হবে। টোটাল রোধ হচ্ছে আর হচ্ছে 8 যোগ আরপি, টোটাল রোধ হচ্ছে 8 যোগ আরপি। এটা হচ্ছে তোমার এই যে আরপিটা পাইলাম, এটা হচ্ছে 8 ওহমের সাথে শ্রেণীতে সংযুক্ত, ঠিক আছে। এই দেখো 8 যোগ 2.67 তাহলে কত আসে, 10.67 এত ওহম। এটা হচ্ছে তোমার 8 ওহম ব্যবহার করে যে তুল্যটা পাইছে সেটা হচ্ছে 10.67, আর আগে 4 ওহম ব্যবহার করে কত পেয়েছিলাম, 5.33। তাহলে দেখো আগে 4 ওহম ব্যবহার করে পেয়েছি 5.33, আর 8 ওহম ব্যবহার করে পাচ্ছে হচ্ছে 10.67। তাহলে কি পূর্বের রোধের সাথে কি মিল আছে, মিল নাই। তাহলে কি অবশ্যই 8 ওহম যখন ব্যবহার করবো এর তুল্য রোধ কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে। সার্কিটের তুল্য রোধটা কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমাদের শেষ কথাটা কি হবে, 8 ওহম ব্যবহার করলে সার্কিটের তুল্য রোধ পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছো, আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছো। খুবই সহজ একটা ম্যাথ, আসলে একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিছে এটাই। ঘ নম্বরটা কি সবাই বোঝা গেছে না? আজকে যে সিকিউটা করালাম সেটা হচ্ছে একটু ট্রিকি টাইপের, অর্থাৎ কিভাবে নোটটা ব্যবহার করতে হয় সেটা আজকে তোমাদের শেখালাম। আশা করি সবাই বুঝতে পারবা, যেহেতু এটা খুব একটা বড় ম্যাথ না, সেহেতু তোমাদের দেখা যাচ্ছে তোমার বোর্ডে দিয়ে দিতেও পারে। আজকে সিকিউটা দেওয়ার উদ্দেশ্য হলো তোমাদের নোটটা শেখানো, কিভাবে নোটটা আমরা ব্যবহার করব। যদি এরকম ক্রিটিক্যাল টাইপের সার্কিটটা দেয় তাহলে নোট ব্যবহার করে কি তোমরা অবশ্যই আগে সরল করে নেবা, তারপরে তোমরা সলভ করবা। আশা করি সবাই বুঝতে পারছো আজকের এই ম্যাথটা। আজকে এই পর্যন্তই, নেক্সট টাইম লেকচার সেইতে তোমাদের সাথে দেখা হবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।